একটু একটু করে পৌঁছে গেলাম সবুজের দেশে। আবারও সেই নয়াবিরাম সবুজের সমারোহ দূরে কাল সে সবুজ পাহাড় আর তার নিচে সদ্য চারা লাগানো ধান ক্ষেত। আকাশও একটা অদ্ভুত কালচে নীল রং নিয়েছে আজকে। সব মিলে আজকে আমাদের মন ফুরফুরে, বেড়ানোর আনন্দে মাতোয়ারা। ওই শিব মন্দিরের ভিতরে আপনি শ্রীকৃষ্ণর চক্র দেখতে পাবেন এবং যে শিবের মধ্যে যাবতীয় ঠাকুর দেবতা রয়েছে। আপনারা গিয়ে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। নমস্কার, আমি সুধাংশু আর আমি ইন্দ্রজিৎ। আমরা এখন যাচ্ছি মিসিদ্রি। এখানে একটা শিব মন্দির আছে, সেখানে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা মিসিদ্রি গ্রাম ঢুকে গেছি। এবার আমরা ওখানে শিব মন্দির পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। খানিকটা লাগবে, মিনিমাম 1-1.5 কিলোমিটার রয়েছে। আমরা রাস্তার মধ্যে রয়েছি। এই যে সামনে রাস্তা কিন্তু নাজেহাল, অবস্থা খারাপ করে দেবে। খানিকটা খারাপ রাস্তা, কিন্তু এখন রাস্তা পুরোটাই ভালো। দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। এখন দারুণ না রাস্তা, খানিকটা মানে কি বলবো, নাজেহাল করার মতন রাস্তা। আর বাকিটা ভালো রাস্তা। আমরা এই মুহূর্তে ঠাকুর চাটান পৌঁছে গেছি, জাস্ট কিছুক্ষণ আগে। ঘুরে দেখবো যে এখানে কী কী রয়েছে, কী কী নেই, সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন নাকি। চলো এগিয়ে যাই। হ্যাঁ, মন্দির প্রবেশ করে আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এবং মা প্রতিমা এখানে রয়েছে, মায়ের প্রতিমা এবং বাবার প্রতিমা রয়েছে। এখানে মা কালীর প্রতিমা রয়েছে। এখানে একটা আশ্চর্য জিনিস হচ্ছে যে একটা জাগর রয়েছে। জাগর কিন্তু এনি টাইম প্রজ্বলিত হচ্ছে, মানে জ্বলছে। আর সেটা আমি এখানে যে ঠাকুর মশাই আছে তার কাছে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনার দেখতে থাকুন পুরো ভিডিও। এই প্রদীপের সম্বন্ধে এবং যে মালা রয়েছে 8টা হাতে, তার সম্বন্ধে একটু আমাদেরকে বলুন। দেখুন, যে 8 হাতে মায়ের মালা, তো প্রতি জায়গায় মায়ের হাতে অস্ত্র ধরা থাকে। হ্যাঁ, অবশ্যই। তো এই মায়ের অস্ত্রের কোনো প্রয়োজন নেই। এই যে মালা আছে এটা বৈজন্তীর মালা। বৈজন্তীর মালা মানে যাকে বলে প্রশ্ন মাতা বলা হয়, যে যেমন সেই ধরনের। আর এই যে 2 হাতে আল্লাহ, এই আল্লাহরই শুরু। এই আল্লাহতে আপনি যোগ করুন, যা চাইবেন তাই পাবেন মায়ের কাছে। আর এই মা কালী যে অমাবস্যার দিনে প্রতি অমাবস্যার পূজা হয়, মা কালী যে মায়ের দেখুন, বাবার পূজা বাবার সময়, মায়ের পূজা মায়ের সময়, কালী মায়ের পূজা কালী মায়ের সময়। আর আমি বাইরে দেখলাম যে এখানে প্রসাদ দিতে রয়েছে, যে রান্না এখানে ভাত প্রসাদ হয় না, আমি আলাদা না, এখানে মায়ের দুদিনে খিচুড়ি প্রসাদ হয়। আর এখানে আমাদের মন্দিরে ভক্তবৃন্দ সেবা হয়। ভক্তবৃন্দ সেবা, যারা এখানে ভক্ত আছে তাদের সেবা করানো হয়। এটা কোনো চার্জ লাগে না, এমনি নিঃশুল্ক। চার্জ লাগে, তার মানে নিঃশুল্ক 12 মাস সেবা দেওয়ানো হয়। চার্জ লাগে না। এই ভক্তবৃন্দ আমি খালি বলে থাকলে এটা কতদিন ধরে চলছে এইটা সেবাটা? এটা ধরুন মোটামুটি 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর। এটা ফার্স্টেই দেই না, এখানে গ্রামের বাসী লোক সবাই মিলে যায় এটা? এটা মাঘের দুদিনে যে কালেকশনটা হয়, হ্যাঁ, সেটি সারা বছর মায়ের চলে। যত ভক্তবৃন্দ আসুন সারা বছর চলে। ধন্যবাদ। এই মন্দির ঠাকুর মশাই পেয়েছি এবং ঠাকুর মশাই এই ভিডিওর এই মন্দির সম্বন্ধে কিছু বলবে। যে এই যে মার হাতেতে প্রদীপ জ্বলছে, এটা কি মানে 12 মাস চলে না এমনি এই সিজনে? এটা 12 মাস, এটা মানে কোনোদিন আর প্রদীপ একই রকম। এই প্রদীপটা মানে মানে 24 ঘন্টা জ্বলতে থাকে এই প্রদীপ। আর যে এখন যে ভিড় দেখতে পাচ্ছি এই মন্দিরে, যে যে ভক্তরা আসছে, ঠিক আছে,
আসছে পূজা করে যাচ্ছে, এটা মানে প্রতিদিন এরকম ভক্তরা এসে যায়, এরকম একই রকম ভক্ত? প্রতিদিন আসে বাবা মায়ের কাছে। এটা তো শ্রাবণ মাস, হ্যাঁ হ্যাঁ। এখন ধরুন এখন ভিড় আছে, তখন কিন্তু মায়ের কাছে ভক্ত প্রতিদিন আসে। আর একটা জিনিস যে এইখানে যে মার প্রতিমা এখানে কোনো মানে বরফ হয় কি মাঘের দুধ নেই, দুসরা মানে একটা মানে এখানে মেলা লাগে তাই তো? এখানে ইধার মেলা আছে মাঘের দুধ। আর একটু বলুন মার সম্বন্ধে একটু জানা। মায়ের প্রসাদ পেয়ে গেলাম, এসে খুব ভালো লাগলো এখানে। এই পঞ্চমুখী নাগ আছে কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির কোনখানে রয়েছে? এই যে সামনে মানে অরিজিনাল মানে রয়েছে, সেটারই একটা বিগ্রহ করা হয়েছে। এটা ওই মন্দিরে আছে, তলায় আছে, ভাই নিচে মাঠে। এই তো ওরা দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ। আমরা অবশ্য গ্রামের আলো তার দর্শন পাইছি, সেই হিসেবে পঞ্চমুখী নাগ এখানে বলেছে। মানে ওরই পরিকল্পনাতে এই প্রতিমাটা হয়েছে। তার সামনে বজরংবলী প্রতিমা রয়েছে, সেটাও দেখলেন আপনারা। মন্দির রয়েছে, খুব সুন্দর। এই জায়গাটা আসবেন, খুব ভালো লাগে। মিছিলটি থেকে মাত্র 3 কিলোমিটার, ঠাকুর চাটার নাম এখানে, এসে খুব ভালো লাগবে। আপনারা আসবেন। আমি জানতাম না যে মিসিডি এত সুন্দর সুন্দর মানে এত কিছু এত সুন্দর আছে বলে জিনিস, মানে এত ভগবান এত কিছু ঠাকুর এখানে আছে, আমি আগে জানতাম না, না হলে আমি আগেই আসতাম এখানে। এই যে আমরা প্রথমে এসেছি, এসে এত সুন্দর অনুভূতি হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। একটা সামনে আবার মন্দির রয়েছে, রাধে কৃষ্ণ মন্দির, সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছে। এটা হচ্ছে গর্ভগৃহ ভগবানের। এই যে আপনারা দেখলেন যে সাপের বিগ্রহ করা রয়েছে, এই নিচেই রয়েছে অরিজিনাল যে সাপটা, এই গর্ভগৃহর নিচে রয়েছে, এই নিচেতে। এসে এত সুন্দর লাগলো যে কি বলবো, মানে এক জায়গাতে এসে এতগুলো ভগবানের দর্শন হয়ে যাবে ভাবতে পারিনি, কিন্তু এসে খুব ভালো লাগলো। আপনারাও আসবেন এখানে। এখানে মাঘের 2 দিনে কিন্তু মেলা লাগে, অবশ্যই অ্যাটেন্ড করবেন। এখানে যে ভিউ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি আলৌকিক ব্যাপার, দারুণ ব্যাপার। একটা গ্রিন অনুভব, গ্রিন গ্রিন একদম, মানে প্রদূষণ দূষণ এলাকা, খুব সুন্দর লাগছে। এখানে ঠাকুর চাটান মানে সত্যিকারে যে পাথরের মধ্যে ঠাকুর, মানে একটা চাটান এলাকা রয়েছে, সেখানে ঠাকুর নামে মানে জায়গাটা ঠাকুর চাটান। সত্যি ঠাকুর অনেক রয়েছে, অনেক কিছু ঠাকুর এখানে দেখতে পাবেন এলে, আর আপনার মনটা শান্তি শান্তি লাগবে। সত্যি ইন্দ্রজিৎ লাগছে কিনা শান্তি? হ্যাঁ হ্যাঁ পুরা শান্তি মানে। আর এখানে সামনে আরো কি রয়েছে চলো না? সামনে এগুলো রয়েছে যে ফুল পুরো ফুল দিয়ে গাছ আজ রয়েছে ওই যে ওইখানে শিবের একটা করেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা শিব মন্দিরের দিকে যাব। চলুন দেখা যাক। শিব মন্দির পৌঁছে গেছি, যেখানে শিবটা তোলা হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। ওই জায়গা থেকে শিবটা তোলা হয়েছে। এখানে যারা ভোলে বম করতে আসছে তারা এখানে চান করছে, স্নান করে এখানে জল তুলছে, জল তুলে বাবার মাথায় দিচ্ছে এখানে। কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসলে অবশ্যই মন মুগ্ধ হয়ে যাবে। চলুন শিব মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এবার শিব মন্দিরের ভিতরে প্রবেশ করবো। শিব মন্দিরে গিয়ে আপনাদের পরোটা দেখাচ্ছি যে কত বড় শিব, মিনিমাম 5 ফুটের শিব দেখতে পাবেন এখানে। আপনারা এর আগে কোনোদিন 5 ফুটের শিব কিন্তু আপনারা দেখেননি, এই প্রথমবার আপনারা দেখবেন 5 ফুটের শিব। শিব মন্দির 5 ফুটের শিব মন্দির আপনারা কোনোদিনও দেখবেন, সেই 5 ফুটের শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই ঠাকুরমশাই ভালো বলছে, ঠাকুরমশাই জেনে নেব এখানে যে শিব মন্দিরে যে ব্যাপার কি, আলৌকিক ব্যাপার রয়েছে, শিবটা কিভাবে বার হয়েছে আপনারা একটু জানতে পারবেন। যে শিবটা এখানে বার হয়েছে, এখানে কোথা থেকে শিবটা পাওয়া গেছে? এটা এই চন্দ্রশেখর বাবা এই নদীর থেকে পাওয়া গেছে।
এই নদীর থেকে হ্যাঁ নদীটার থেকে। এবং উনি স্বপ্ন দিয়েছিলেন যে আমি অমুক জায়গায় আছি, ওই যে যেটা সোনাউইচ গাছটা আছে, সোনাঝুরি গাছটা, ওইখানে ছিলেন উনি। যার পরে উনি স্বপ্ন দিলেন এখানে এক কুম্ভকার এক সাধুকে, বললে আমি অমুকখানে আছি। এবং ওইখান থেকে ওকে স্বপ্ন দিল, বললো আমাকে শ্রাবণের একদিনে এটাকে আমাকে ওইখান থেকে স্থাপিত করো। তখন এই জায়গাটাও দেখাই দিয়েছিল স্বপ্নে। সেইখানে ওখানে উনি নাম নিয়েছিল, মানে স্বপ্নে বলেছিলেন যে আমার নাম চন্দ্রশেখর রাখবে। এখানে বাবার নাম হচ্ছে চন্দ্রশেখর চন্দ্রশেখর বাবু। চন্দ্রশেখর বাবা। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর চাটান, ঠাকুর চাটান ধাম, বুঝলেন। এখানে পূজারি ওই মহাবীর ঠাকুর, আর কি বলে ব্রহ্মানন্দ, কৃষ্ণ ঠাকুর, তাপস ঠাকুর, এগুলা হচ্ছে পূজারি, বুঝলেন। মোটামুটি 4-5 জনের পূজারি রয়েছে তো। হ্যাঁ। এখানে যে 12 মাস ধরে পূজা হয় না? হ্যাঁ, না 12 মাস প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলায়, সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি, সকাল বেলায় পূজা। মানে যে সেবা দিয়ে হয় এখানে, সেবা মানে কি প্রসাদ দিয়ে, মানে 12 মাস সেবা চলে এখানে? হ্যাঁ, 12 মাস সেবা চলে। এটা কতদিন ধরে এই ধরে পূজা হচ্ছে? এটা আজকে এটা নিয়ে প্রায় 3 বছর হতে চললো, এটা 2 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে শ্রাবণ মাসে একটু বেশি ভিড় থাকে, তাই তো? না না, সোমবারকে মাসে মাসে প্রতি সোমবারে থাকে, সোমবারকে সোমবার থাকে। শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে, আর চৈত গাজন হয় চৈত্র মাসে, চৈত গাজনের সময় প্রচন্ড ভিড় থাকে, শিব চতুর্দশীতে ভিড় থাকে, আর মাসে সোমবারকে সোমবার মানে ভিড়টা বেশি হয়। এই চৈত্র মাসে কত দিনে পূজা হয় এখানে? চৈত্র মাসের মেলাটা কত দিনে হয়? এটা চৈত সংক্রান্তিতে। সংক্রান্তি। হ্যাঁ, মানে খুব একটা জাঁকজমক করে মেলা হয় আর কি। আপনারা সবাই আসবেন এখানে। এখানে ট্রাস্টের এখানে যে মন্দির এখন পুরোটা হয়নি, আপনারা সাহায্য করবেন। এখানে মন্দিরে যেমন যে লোকজন জানে, আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পূজা সেবা করছে। প্রতি সোমবারই পূজা হয়, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে এখানে, দেখেছেন। হ্যাঁ। আমাদের ভিডিও এখান পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।